শুরুতেই একটা গল্প বলি। এক পুত্র সন্তানের বিরাট ধনবান পিতা মারা গিয়েছিল। সে ছেড়ে গিয়েছিল প্রচুর ধন সম্পদ। পিতার মৃত্যুর পর তার এই একক পুত্র সন্তান তার মাতার সেবার কাজে লেগে পড়েছিল। পিতার পরিত্যক্ত সম্পদ হতে শ্রদ্ধা অনুযায়ী সে মাতার খেদমত করত, মাতার সেবা করত, আর এ কাজে সম্পদের একটা মোটা অঙ্ক খরচ করত। ইতিমধ্যে এমন একদিন এসে গেল যে এ ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখন সে বিবাহিত নবযুবক। তার বাড়িতে এখন তার মাতার সাথে এক স্ত্রীও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করলো। তার এই স্ত্রী পরমা সুন্দরী ছিল তো বটেই, কিন্তু অন্যদের ব্যাপারে তার নীতি ছিল অত্যন্ত ঘৃণ্য। স্বার্থপরতা ও নিজের সুযোগ সুবিধাবাদের সমস্ত ঘাঁটি সে অতিক্রম করে ফেলেছিল। নিজের লোভ, নিজের লাভ, নিজের লালসা ও নিজের স্বার্থ ছাড়া তার দৃষ্টিতে সবকিছুই ছিল হেয় ও তুচ্ছ। এ কারণেই সে তার শাশুড়ির সাথে বড়ই দুর্ব্যবহার করত, আর এর ফলে সে তার শাশুড়ির জীবন বড়ই দুর্বিষহ করে ফেলেছিল। সে শাশুড়ির সাথে নিচু আচরণ করতেও দ্বিধাবোধ করেনি। ইতিমধ্যে আল্লাহ তাআলার হুকুমে এমন একটি ঘটনা ঘটে গেল যে বধূটির শাশুড়ি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ল। এখন এই উপায়হীনা মহিলাটি নিজ পুত্রের উপস্থিতিতেও নিজ বধূর অসদ্য ব্যবহার, অসদাচরণ ও সহানুভূতির হীনতার শিকার হয়ে গেল। বৃদ্ধা শাশুড়ির উপস্থিতি ও অস্তিত্ব বধূর জন্য শাস্তিরূপ ধারণ করেছিল। এ অবস্থা চলতে থাকে, টানাটানি বেড়ে যায় এবং পরিবেশের তিক্ততা বৃদ্ধি পেতে থাকে। এমন এক সময় এসে পড়ল যে বধূর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শাশুড়ির সাথে অবস্থান করা এখন তার সহ্যের বহির্ভূত ছিল। একদিন তার স্বামীকে পরিষ্কারভাবে বলেই ফেলল, তোমাকে দুটি বিষয়ের একটি অবলম্বন করতে হবে। তুমি তোমার মাতার সাথে থাকবে অথবা আমার সাথে থাকবে। পুত্র নিজের স্ত্রীকে কোনো প্রকারে একত্রে বসবাস করার ব্যাপারে ধৈর্য ধারণের ও সম্মত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু লক্ষ্যবার বোঝানোর পরেও তার জীবন সঙ্গিনী তার কথা মানতে সম্মত হলো না। এখন তার সামনে দুটো রাস্তার মধ্যে একটি রাস্তা ছিল, তা হলো মাতা হতে পৃথক থাকা অথবা স্ত্রী হতে বিচ্ছিন্ন হওয়া। এটা এমন এক সংকটপূর্ণ ও কঠিন অবস্থা ছিল যে তার জন্য কোনো ফয়সালা করা মুশকিল হয়ে পড়ে। সে দীর্ঘক্ষণ ধরে চিন্তা করলো, পরিশেষে একটা সিদ্ধান্ত উপনীত হলো। তা এই যে তাকে তার মাতার সাথে নয় বরং স্ত্রীর সাথেই থাকতে হবে। অপবিত্র শয়তান তার সিদ্ধান্তকে তার দৃষ্টিতে শোভনীয় করে তুলল এবং সে তার মাতাকে পৃথক করে দেওয়ার উপর সম্মত হয়ে গেল, যে মাতা এত কষ্ট সহ্য করে তাকে লালন পালন করেছিল। এক কঠিন শীতের রাতে সে তার শয়তানি সিদ্ধান্ত পুরো করার লক্ষ্যে নিজের মাতাকে ছাদের উপর পাঠিয়ে দিল। অতঃপর ছাদ হতে নিচে ধাক্কা দিল। তার অসহায় বৃদ্ধা মাতা জীবনের শেষ নিঃশ্বাসের সাথে ভূমির উপর আশ্রে পড়ে। প্রতিপালকের নিকট সে নিজের আদরের সন্তানের কঠোর হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিল। পাপী ও মুনাফিকদের এই অভ্যাসই হয় যে তারা তাদের দুষ্কর্মকে পুণ্যের ঘোমটা ফেলে জনগণের সামনে পেশ করে থাকে। ওই দুর্ভাগা পুত্রটিও এরূপ করল। মাতার দাফন কাফনের পর সে সমবেদনা প্রকাশের অনুষ্ঠানের ব্যবস্থা করল, যাতে জনগণ তার প্রতি সমবেদনা প্রকাশের উদ্দেশ্যে তার বাড়িতে আগমন করে এবং দুয়ায় শরিক হয়। কিন্তু ওই নিষ্ঠুর পুত্র এ কথাটি অবগত ছিল না যে ব্যাপক ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলামিন তার ওই ঘৃণ্য কর্মের ব্যাপারে সম্পূর্ণরূপে অবগত রয়েছেন, যার তন্দ্রাও আসে না এবং নিদ্রাও যাকে স্পর্শ করতে পারে না, যিনি অন্তরের গোপন রহস্য জানতে পারেন। দিন অতিবাহিত হয়ে যায়, রাতেরও গমনাগমন ঘটতে থাকে। অত্যাচারী পুত্র জীবনের সৌন্দর্যের মধ্যে নিমজ্জিত রয়ে যায়। সে আল্লাহ তাআলার কঠিন শাস্তি সম্পর্কে ছিল সম্পূর্ণ উদাসীন। সে ওই ব্যাপারটি হতে নির্ভয় ছিল যে তাকে তার কৃত নির্মম হত্যার শাস্তি পেতেই হবে। তার নিকট ন্যায় বিচার অবশ্যই পাওয়া যায়। তাতে ফয়সালার ঘোষণায় যতই সময় অতিবাহিত হোক না কেন, কেননা আল্লাহ তাআলার ফয়সালা ও ইনসাফ নিজের সময় মতোই হয়ে থাকে। অবশেষে আল্লাহ তাআলার শাস্তির সময় এসেই পড়ল। হঠাৎ ওই অত্যাচারী ছেলেটি ওই রোগেই আক্রান্ত হয়ে পড়ল যে রোগে তার মাতা আক্রান্ত হয়েছিল। তার মৃগী রোগের কারণে স্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়ল। স্বামী এই রোগে আক্রান্ত হওয়ার পর স্বামীর সাথে তার স্ত্রীর আচরণ ও রীতিনীতি ওইরূপ ছিল যেরূপ তার মাতার সাথে ছিল। এখন জালেম ও নিষ্ঠুর পুত্র তার প্রিয়তমা স্ত্রীর বিমুখতার শিকার হয়ে পড়ল, যার জন্য নিজের স্নেহময়ী মাতাকে ছাদ হতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেটাও ছিল এক শীতের রাত, যখন সে উন্মাদ অবস্থায় ঘরের ছাদের উপর উঠে গিয়েছিল। কিন্তু এবার কারো সাহায্য সহযোগিতায় ছাদের উপর ওঠেননি, বরং নিজেই সাহস করে ছাদের উপর উঠে গিয়েছিল। এরপর সে ছাদের ঠিক ওই অংশে পৌঁছে গেল যেখান থেকে তার গর্ভধারিণী মাতাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। অবশেষে অচেতন হয়ে ছাদ হতে নিচে লাফ দিল এবং অল্পক্ষণের মধ্যেই সে তার নিজের কৃত দুষ্কর্মের পুরোপুরি প্রতিফল পেয়ে গেল। কি ভাবছেন আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে? তাই বাবা মাকে দূরে রাখবেন,
তাহলে জান্নাত কিনবেন কি করে? একটু কৌশলী হলে সংসারে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। বাবা মাকে যতদূর সম্ভব সময় দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে তারাও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। সংসারে গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে তাদের যুক্ত করতে হবে, তবে হালকা দায়িত্ব হলে ভালো হয়। আপনার সন্তানকে বাইরে খেলতে না নিয়ে গিয়ে দাদা দাদির কাছে রাখবেন, দেখবেন সে অনেক বেশি আনন্দ পাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করবেন। মাঝে মাঝে তাদের সাথে নিয়ে ঘুরেও আসতে পারেন। চিকিৎসার ক্ষেত্রে যত্নশীল হবেন। বিপদে আপদে তাদের কাছে দোয়া নেবেন। বাবা মার পছন্দের আত্মীয়দের সাথে যোগাযোগ রাখবেন আর তাদের কাছে বাবা মার প্রশংসা করবেন। কম হলেও প্রতি মাসে কিছু টাকা হাত খরচ দিতে পারেন। আপনার স্ত্রী সহ বাসায় তালিম করতে পারেন কিছু সময়। একটি হাদিস পড়া হলে তাদের কিছু বলতে দিতে পারেন এ বিষয়ে। আশা করি এর মধ্য দিয়ে বাবা মার সাথে সুসম্পর্ক নিশ্চিত হবে।